খালি ঘুরতাম, পাড়া বেড়াতাম বান্ধবীদের নিয়ে ঘুরে 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 বেড়াতাম। তারপর যখন বিয়ে হলো তারপর কি করা শুরু করলেন, লাইফটা কেমন হলো? আমার ছোটবেলা, আমি পুরান ঢাকায় বড় হয়েছি। আমি সবার আগে ঘুম থেকে উঠে সবার আগে সব আন্টিদের বাসায় যেতাম, তারা তখনও রান্না করতো। তারপরে সুমি আসছে, আমাকে 10 টাকা দিত, আমি খুশি মনে চলে আসতাম। 10 টাকাই দিত, কিন্তু তখন 10 টাকাই ছিল যখন আমরা আরিসদের সময় ছিলাম। এই ছিল আমার ছোটবেলা। আর বিয়ের পর এখন কি খাই দাই গান গাই না? না, এখন আমি অনেক সংসারী, অনেক কিছু রান্না বান্না করি, হাজবেন্ডকে খাওয়াই, তারপর বাচ্চাদেরকে খাওয়াই, তারপর আমি বিকেলবেলা এইভাবে ঘুরি। আমি ছোটবেলায় আমার অনেক 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 স্মৃতি, কোনটা রেখে কোনটা বলবো। তবে একটা বিষয় খুব বলতে ইচ্ছা করে, আমরা যখন অনেক ছোট তখন আমাদের বাসায় কোনো ফ্রিজ ছিল না। তা আম্মা প্রতি বছর রোজার ঈদে মানে মোরগ পোলাও রান্না করতো। তো সন্ধ্যার সময় আমরা আমাদের পাশের বাসার 6 তলার ছাদের উপরে বসে থাকতাম, চাঁদ দেখা হবে, চাঁদ দেখা হলে চাঁদ উঠলে পরে এসে মুরগিগুলো জব করা হতো। আম্মা সকালবেলা মোরগ পোলাও রান্না করবে, সেটা আমরা মানে তখন আমাদের ওই মোরগ পোলাওটা খেতে এত ভালো লাগতো যে এত বছরেও ওই রকম স্বাদ আর পাই না। তবে যখনই আমি কোনো মোরগ পোলাও খাই তখন ওই আম্মার হাতের মোরগ পোলাওটা খুব মনে হইতো। আর যে যে বাসায় সালামি দিত আমরা খুঁজে খুঁজে সেই বাসায় যেতাম এবং সেই টাকাগুলো জড়ো করে আমরা ঘন্টা হিসেবে রিক্সা ভাড়া করতাম। কোথায় কি আত্মীয় স্বজন আছে, কার বাসায়, তোর মামার বাসায় কি টাকা দিবে, তাহলে ওই বাসায় যাবো। তাহলে কি হ্যাঁ দিবে রে, আমার মা বাবা 5 টাকা করে সবাইকে দেয়, চল 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 আমরা তাহলে ওই বাসায় যাই। এরকম করে করে আমরা সব বান্ধবীদের বাসায়, আত্মীয় স্বজনের বাসায় যেয়ে সালামি কালেকশন করতাম আর এসে কোক খেতাম, চটপটি খেতাম। অনেকটা এরকমই, তবে যেটা হতো বিকালে আমরা স্টুডিওতে যেতাম। আমার এটা মনে আছে যে আমরা ফ্রেন্ডরা মিলে সবাই মিলে স্টুডিওতে ছবি তুলতাম। দিদি আমার ছোটবেলাটা ছিল আমি আমার ভাইকে নিয়ে, আমি আমার ভাই ছোটবেলায় দুইজনেই সবার বাসা বাসায় যেতাম, সবার বাসা বাসায় আমরা দুইজনে একসাথে করে যেতাম, খাইতাম দাইতাম, অনেক টাকা নিয়ে আসতাম, ব্যাগ ভর্তি টাকা নিয়ে আসতাম। কিন্তু দিদি একটা বাসা থেকে আমাদের দুইজনকে বকশিশ দিছে মোট 10 টাকা। তারপর আমি আমার ভাই মিলে 10 টাকাটা পেয়ে খুব অসুখী, মানে খুবই মানে দুঃখিত হয়ে গেছিলাম। তখন আমরা দুজন 10 টাকা দিছে, যা আর যাবোই না বাসায়, আর যাবোই না। এরপর ওনার ছেলেটা আমাদেরকে বলে আসো আসো তোমাদেরকে আমি দিব, আসো আসো। এরপর আমাকে আমার ভাইটাকে দুজনকে 20 টাকা দিয়ে দেয়। তারপর আমরা অনেক খুশি হয়ে তারপর চলে গেছি। দুধটাকে অনেক ঘন করে নিচ্ছি, প্রায় মানে 3 কেজি মতো দুধ। দুধটাকে ঘন করে নিয়ে সেমাইটাকে একটু গরম করে নিয়েছি, পাচ্ছি এই যে দুধের ভিতরে এলাচ টেলাচ দারচিনি দিয়ে চিনি হালকা চিনি দিয়েছি, একদমই মানে হালকা
তারপরে সেমাইটা মিক্স করলাম, দুধটা ঢেলে নিয়ে সেমাইটা ওর উপরে একটু ভেজে নিয়েছি, ঘিয়ে ভাজা সেমাই একটু ভেজে নিয়ে তারপরে আর কি। বগুড়ার একটা আমাদের দই যেমন বিখ্যাত, সেমাইটাও এশিয়া কোরিয়া সেমাই বিখ্যাত আমাদের। তো এটা ছাড়া কখনোই আমি ঢাকায় বগুড়ার সেমাই ছাড়া কখনোই দিদি আপনার কারোর সঙ্গে তো মেলে না, বাট আজকে আমারটা খেয়ে দেখবেন কেমন। আচ্ছা, মানে